এখানে যে না এই আসামে যে কন্টিনিউ তার মানে 24 ঘন্টা বললে ভুল হবে, তার মানে 48 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এর বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমি কিছুই বলবো না, আরো বৃষ্টি ওর লাগে। আরো বৃষ্টি হইতে লাগে মানে মানে রোয়া লাগাবো মানে আপনার রোয়া লাগাবেন বললে ভুল হবে, তার মানে বহুতের তো পুকুরি আছে এমনি না, বাইকে দেখা আর বহুত কিছু আছে। বাইকে দেখা আমি রোয়া লাগাবো, আমার বৃষ্টি লাগে। তো দাদা বলছে ও রোয়া লাগাবে, এই জন্য দাদার বৃষ্টি লাগে। তো আমরা আরও বহুত মানুষ আছে এখানে, ওদের কাছ থেকে শুনি ওদের কি লাগে, বৃষ্টি লাগে না, না রোয়া লাগাইতে লাগে, না পুকুরি বাঁচতে লাগে, এমনি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে লাগে, না কাজ করে বাঁচতে লাগে। এগুলো আপনাদেরকে একটু দেখাই ভিউটা। এখানে যে প্রত্যেকটা মাকুকে ভেঙে ফেলছে। তো গুড মর্নিং গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সাইকেলে বিলে, মানে পুকুরে। ওখানে বহুত জল এসছে, মানে এক সপ্তাহ ধরে রেগুলার বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে থামার কোনো নাম নাই। তো আজকে আমরা যাই দেখবো বিলে কতটা পানি হয়েছে আর হয় নাই, কয়টা পুকুরে ডুবে গেছে তা দেখবার জন্য যাচ্ছি আমি আমার বন্ধু মুন্না খান। তো ভিডিওটা স্কিপ করবে না, এন্ড তক দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা কাঁচা রাস্তা ইতিমধ্যে উপস্থিত, মানে কাঁচা রাস্তাতে যাচ্ছি। এতটা বৃষ্টি হয়ে যাচ্ছে রেগুলার কন্টিনিউ, তার মানে পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নাই। মানে থামার কোনো নাম নাই মানে বললে ভুল হবে, তার মানে আজকে একটু থেমেছে। মানে কালকে 24 ঘন্টা বললে ভুল হবে, 48 ঘন্টা কন্টিনিউ পড়ে যাচ্ছে বৃষ্টি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা বিলে উপস্থিত, না বিল বললে ভুল হবে, তার মানে ছোটো বিল বলে, আর ওই যে ওইখানে আছে একটা বড় বিল, তো এটাকে ছোটো বিল বলে। ছোটো বিলেই যদি এরকম পানি মাকুকের চাকুকে ডুবে গেছে, তাহলে বড় বিলে কেমন পানি, কত পানি হবে তা আপনারাই বলেন। তো আপনারা চলেন, আমি আপনাদেরকে ভিউটা দেখাবো। ভিডিওটা এন্ড তক দেখবেন, স্কিপ করবেন না। তো দেখেন কতটা পানি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সাইকেল থেকে নেমে বললাম, মানে এতটা কাদা এই রাস্তার মধ্যে, মানে বহুত কাদা। এই জন্য সাইকেলের চাকা স্লিপ হয়, বাইকের চাকা হলে যে কী হতো আল্লাহ জানে। এই এই যে এই একটা পুকুরি কাল দিয়েছে, এই পুকুরিটার মধ্যে এতটা কষ্ট করেছে কালকে, তার মানে এই কাঁসারগুলো যে আছে প্রত্যেকটা কাঁসার ভেঙে ভেঙে নিচে চলে যাচ্ছিল। এই জন্য কালকে এগুলো বাঁশ দিয়ে দিচ্ছে, এগুলো যে বাঁশ দেখছেন কালকেই দিছে। আর এই যে পাইপ লাগিয়ে দিছে এইখান দিয়ে, মানে বহুত কষ্ট করে বহুত মাছ ছেড়েছে এইখানে। মানে এই পুকুরি আর যে ওই পাশ ফালে পুকুরি যে আছে, এই পুকুরি আর এই পুকুরির মালিক একটাই, তার মানে মালিকটা বলেছে যাতে পুকুরির পাটা না ভেঙে যায়, এটাই। তো কালকে এখান থেকে পাইপ দিয়েছে, দেখুন কন্টিনিউ পানি ঝিয়েই যাচ্ছে এইখান থেকে, এই দুইটা পাইপের থেকে এখানে কোনো মেশিন টেশিন নাই, পানি যাচ্ছে। এই যে এইখান থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না আপনাদেরকে জুম করে দেখাই, এই যে পানি যাচ্ছে। তো চলুন এদিক দিয়ে যাওয়া যাক। তো আপনারা একটা কথা বলবো, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে বলবেন যে কোথায় থেকে দেখছেন, তাহলে আমি বলতে পারবো না আমার ভিডিও আসামের থেকে দেখে না, আমি বলতে পারবো যে আরও বহুত জায়গা থেকে দেখে, ইনি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখে। বহুত মানুষে আমাকে একবার কমেন্ট করেছিল, একটা মানুষে যে ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখে। তো দেখুন মাকুকে চাকুকে ডুবেছে, তার মানে মাকুকে ডুবে গেলে ভুল হবে, তার মানে মাকুটা ভেঙে ফেলছে ইতিমধ্যে, মানে মাকুটা ভেঙে বাড়িতে নিয়ে গেছে, তার মানে খালি মাকু গাছটা ডুবে গেছে। এইটাই যে বিলের ভিউ, তার মানে আমি ছোট বিলে আজকে, সরি আমি বড় বিলে যেতে পারবো না, তা আরেকটু ভিউ আপনাদেরকে দেখাবার নাকি চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। এখানে যে না এই আসামে যে কন্টিনিউ তার মানে 24 ঘন্টা বললে ভুল হবে, তার মানে 48 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এর বিষয়ে কি আপনি কিছু বলবেন? আমি কিছুই বলবো না, আরো বৃষ্টি ওর লাগে। আরো বৃষ্টি হইতে লাগে মানে মানে রোয়া লাগাবো মানে আপনার রোয়া লাগাবেন বললে ভুল হবে, তার মানে বহুতের তো পুকুরি আছে এমনি না, বাইকে দেখা আর বহুত কিছু আছে। বাইকে দেখা আমি রোয়া লাগাবো, আমার বৃষ্টি লাগে।
তো দাদা বলছে ও রোয়া লাগাবে, এই জন্য দাদার বৃষ্টি লাগে। তো আমরা আরও বহুত মানুষ আছে এখানে, ওদের কাছ থেকে শুনি ওদের কি লাগে, বৃষ্টি লাগে না, না রোয়া লাগাইতে লাগে, না পুকুরি বাঁচতে লাগে, এমনি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে লাগে, না কাজ করে বাঁচতে লাগে। এগুলো আপনাদেরকে একটু দেখাই ভিউটা। এখানে যে প্রত্যেকটা মাকু ক্ষেত ভেঙে ফেলছে, কিন্তু প্রত্যেকটা মাকু ভেঙে কিন্তু বাড়িতে রেখেছে, কিন্তু কেউ শুকায় নাই। তার মানে শুকাতে পারছেই না, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, তার কেমনে শুকাবে আপনারাই বলেন। তো দাদা বলছে বৃষ্টি লাগবে, আর কেউ বলছে বৃষ্টি লাগবে না, কেউ বলছে রোদ লাগে। তো আমারও অ্যাকচুয়ালি রোদই লাগে। এখন মানুষের এখানে বহুত মানুষ আছে, খালি আমি একলা না। তো ওদের কাছ থেকে শুনি ওরা কি কি চায়, বৃষ্টি চায় না রোদ চাই। তো শুরু করা যাক। আমি বিলে এসে দেখলাম মানুষের এতটা ক্ষতি হয়েছে, তার মানে আপনাদেরকে কি বলবো, মানে কৃষকেরা যে কি করে খাবে আল্লাহ জানে, তারা কি করে খাবে। সো বৃষ্টি দেখুন আপনারা, বৃষ্টির পানি, এগুলো সব বৃষ্টির পানি, কোনো হান থেকে আসে নাই, বৃষ্টি থেকে এসে। তো আপনারা আমার পিছনে যে ধান ক্ষেতটা দেখছেন, ধান ক্ষেতের ভিউটা অল্প দেখেন, পুরা ধান ক্ষেত কিন্তু ডুবে গেছে, বাকি নাই, বাকি বললে ভুল হবে, আর বাকি নাই, পুরাই ডুবে গেছে। এখান থেকে যেত ধান ক্ষেত আছিল সব ডুবে গেছে। তো আরেকটু আগে যাই, তার মানে আপনাদের ভিউটা দেখাই কতটা নষ্ট হয়েছে মানুষের। তো মানুষ দেখুন, এই সামনের বাড়িঘর কস্তুরি দিয়ে উপর দিয়ে হাঁটে যায়, এই যে এখান দিয়ে একটু চাঙও বানিয়ে দিছে। ধান ক্ষেত পুরাই ডুবে গেছে। ওখানে যে একটা বড়ি ক্ষেত দেখছে, ওটা কিন্তু ডুবেই গেছে অলরেডি, অল্প হয়েছে। বন্ধুরা বিলে এসে দেখলাম মানুষের বহুত লোকসান হয়েছে, আর ভিডিওটা আশা করি এখান থেকে শেষ করব। তো আমি ওইদিকে গেলাম না, মানে বরবিলে গেলাম না, বরবিলে যেতে একটু দূর হয়, মানে একটু বলবে বেশি দূর হয়, 1 কিলোমিটার হবে আরও। এদের ক্ষেত দিয়ে যেতে লাগে ডাইরেক্ট। তো আমি আজকে যাইনি ওখানে, আপনি নেক্সট ভিডিওতে আসবেন, নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করবেন, কমেন্টে বলে দিবেন আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন। তো ভিডিওটা এইটুকুই।